কাছের এবং দূরের যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি বেগুন দিয়ে, রুই মাছ দিয়ে, কুমড়োর বড়ি দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। তো আমি আজকে এখানে 4 পিস মাছ নিয়েছি। এই 4 পিস মাছ সুন্দর করে আমি ধুয়ে লবণ টবণ মাখিয়ে ধুয়ে আমি এখন এটাকে সুন্দর করে হলুদ লবণ লাগিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি 2টা বেগুন কেটে নিয়েছি আর একটা আলু। এটা কেটে আমি সুন্দর করে ভাসা পানি দিয়ে ধুয়ে ফেললাম। ধুয়ে আমি মেন রেসিপিতে চলে গেলাম। এখন আমি মাছটি আমি সুন্দর করে বাদামি কালার করে ভাজবো। এটা আমি কড়া করে ভাজবো না, যেহেতু তরকারির মধ্যে দিতে গেলে কড়া ভাজলে তরকারির স্বাদ বেশি একটা আসে না। তো যেহেতু আমি আমার মাছটা এরকম কালারই থাকবে, আমি মাছগুলো এখন উঠিয়ে নেব। একটা একটা করে আমি মাছগুলো তুলে নেব। তো দেখেন আমার মাছ ভাজাটা হয়ে গেছে। আমি কিন্তু এর থেকে বেশি লাল করব না। তো সেটা হচ্ছে মাছটা উঠাই নিয়ে ওরই ভিতরে আমি আরও কিছু তেল দিয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন লবণ দিয়ে দিলাম। এখন যেটা দেব সেটা হচ্ছে আমি হলুদের গুঁড়া দেব। হলুদের গুঁড়াটা দিয়ে আমি এটা এখন কাঁচা ঝাল আর পেঁয়াজ দিয়ে দেব। আর তেল তো আগেই দিয়েছি। এটা দিয়ে আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো দেখেন আমার এটা বলক উঠে গেছে। তো এখন আমি বেগুনগুলো এর ভিতরে দিয়ে দেব। এইগুলো দিয়ে আমি কিছুটা নেড়ে চেড়ে দিয়ে সুন্দর করে আমি এখন এটা আরও কিছুক্ষণ আমি ঢেকে দেব, যাতে আমার বেগুনটা সুন্দর নরম হয়ে যায়। বেগুন রান্নলে কিন্তু ঢেকে দিতে হয়, নাহলে বেগুন সুন্দর গলে না। তো আমি কিছুক্ষণের জন্য বেগুনটা ঢেকে দেব। তো এখন দেখেন আমার বেগুনটা খুব সুন্দর নরম হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ উল্টাই পাল্টাইয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে দেব। তো এখন আমি এর ভিতরে যেটা দেব সেটা হচ্ছে আমি একটু এর ভিতরে পেঁয়াজ বাটা দেব। তো দেখেন আমি পেঁয়াজ আগের থেকে বেটে আমার ফ্রিজ আপ করা আছে, পিস পিস করে কাটা। আমার যখন লাগে তখন আমি 1 পিস করে কি 2 পিস যখন যেরম লাগে বের করে নিই। আর যেটা দেবো সেটা কুমড়োর বড়ি। আমি কুমড়োর বড়িটা আগে ভেজে রেখেছি। এখন আমি বেগুনের ভিতরে দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে এখন আরও ঢেকে দেব। এখন দেখেন বেগুনটা আমার কত সুন্দর গলে গেছে বা নরম একদম হয়ে গেছে তুলোর মতো। কিন্তু বেগুনটা কিন্তু খেতে খুবই মজা হবে। আর এটা কিন্তু কালার হবে না, আমি কাঁচা ঝাল দিয়ে রান্না করছি। বেগুন কিন্তু কাঁচা ঝাল দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয়, শুকনো ঝাল দিলে ভালো লাগে না খেতে। তো এখন সেটা আমি মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো দিয়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। তার কারণ মাছ দেওয়ার পরে যদি আমি এটা সুন্দর করে না ফুটিয়ে নিই তাহলে মাছের যে স্বাদটা তরকারির ভিতরে যাবে না। তো আমি এখন আরও কিছুক্ষণ জ্বালিয়ে নেব। জ্বালানোর পরে মাছ সহ। তো এদিকে আমি কিন্তু হচ্ছে পুঁই শাক ভাজি করছি। তো দেখেন আমি পুঁই শাকটা এপাশে তেলের পরে দিয়ে দিয়েছি। পুঁই শাক ভাজিটাও আমার হয়ে যাচ্ছে। আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। আমি এখন আর 2-3 মিনিট পরে আমি তরকারিটা নামাই নেব। যেহেতু আমার তরকারিটা হয়ে গেছে, একটু বড়িতে ঝোল টেনে নেবে, সেজন্য একটু ঝোল ঝোল রাখা হবে। তো আমার তরকারিটা হয়ে গেছে। তো আজকে আমি দুপুরে পুঁই শাক ভাজি আর এখানে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে একটা আলু দিয়ে ভাজি। আর যেটা এখানে টমেটো নেই, আমি ওইটা শুধু আলু আর পেঁয়াজ দিয়ে ভাজি করেছি। তো আমি শসা রেখেছি এবং হচ্ছে লেবু রেখেছি। আর এখানে বেগুন দিয়ে, বড়ি দিয়ে আর হচ্ছে রুই মাছ দিয়ে রান্না। তো এটাই ছিল আজকে আমার দুপুরের খাবার। রাত্রে যদি বেঁচে থাকি আল্লাহ ভরসা। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে